আগামী 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি বামপন্থী বিভিন্ন সংগঠন সমূহ যৌথভাবে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান করেছে। ইতিমধ্যে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন প্রান্তরে এই ধর্মঘটের সমর্থনে নানাবিধ রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে। একই রকমভাবে আজ রাজধানীতে ধর্মঘটের সমর্থনে বামপন্থী বিভিন্ন সংগঠন সমূহ যৌথভাবে মিছিল সহ সভা এবং কর্মসূচি সংঘটিত করে। এই কর্মসূচিতে বামপন্থী শ্রমিক কৃষক নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত, ভানুলাল সাহা, পবিত্রকর, রাধাচরণ দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। আজকের এই সংগঠিত কর্মসূচি থেকে বামপন্থী নেতৃত্বরা দেশজুড়ে শ্রমিক কৃষকের সামনে বর্তমান সরকারের বদান্যতায় এক অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন। বিশেষ করে সবচেয়ে বেশি সরব ছিলেন শঙ্কর প্রসাদ দত্ত। শ্রী দত্ত ওনার আলোচনায় দাবি করেন, দিনের পর দিন বর্তমান সময়ের বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার শ্রমিক কৃষকদের সামনে, যুবকদের সামনে প্রতিবন্ধকতা তৈরি করে চলেছে। দৃষ্টান্ত হিসেবে রেগা প্রকল্পকে বাদ দেওয়ার জন্য এবং এক মজুরদের যাতে বঞ্চিত করা যায় তার জন্য দিনের পর দিন নানান প্রকারের বিল সহ আইন প্রণয়নের প্রচেষ্টা দেশের সরকার করছে বলে শঙ্কর প্রসাদ দত্ত অভিযোগ করেন। পাশাপাশি এদিন শঙ্কর প্রসাদ দত্ত দাবি করেন, গোটা দেশের ছাত্র, যুব, নারী এবং যুবসহ সকলেই যাতে এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে তার জন্যই 12 ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট আহ্বান করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সেই আইন বাতিল করতে এবং আজকে লক্ষ্য করছি ঘুরিয়ে আবার নতুন করে এই আইনগুলো পাশ করাবার জন্য নাম পাল্টে নতুন করে সেখানে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে। খেত মজুরদের জন্য একটা কেন্দ্রীয় আইন প্রণয়নের কথা বহুদিন ধরে দেশের পার্লামেন্টে বারে বারে উঠছে, দেশে রাস্তার লড়াই আন্দোলন ময়দানে বারে বারে উঠছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এখন পর্যন্ত খেত মজুরদের জন্য তাদের স্বার্থ রক্ষা করার জন্য একটিও কেন্দ্রীয় আইন আমরা প্রণয়ন করতে দেখিনি। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের দেশের অধিকাংশ মানুষের জীবন যন্ত্রণা, এই জীবন যন্ত্রণা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আগামী 12 ফেব্রুয়ারি, আজ তো হচ্ছে জানুয়ারি মাসের 19 তারিখ, আগামী মাসের 12 তারিখ সারা দেশের শ্রমিক, কৃষক, খেত মজুর সহ নারীরা, ছাত্ররা, যুবরা, তফসিল অংশের মানুষ, তফসিল উপজাতি অংশের মানুষ, সমাজের দুর্বল অংশের মানুষ, সংখ্যালঘু অংশের মানুষ, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার এটা হচ্ছে দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে সরকার। এই সরকারকে শিক্ষা দিতে গেলে পর বড় ধরনের আন্দোলন তৈরি করা ছাড়া আমাদের সামনে অন্য কোনো বিকল্প রাস্তা খোলা নেই। আর তার জন্য সারা দেশের কৃষক, খেত মজুর, শ্রমিকরা, অন্য সমস্ত গণতান্ত্রিক সংগঠন তারা আহ্বান জানিয়েছেন আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট পালন করা। আমরা আজকের দিনে দাঁড়িয়ে আজ থেকে 44 বছর আগে আমাদের যারা যৌথ আন্দোলন করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন সেই শহীদদের প্রতি যথার্থ শ্রদ্ধা সম্মান জানানোর লক্ষ্যে আসুন বন্ধু, আমাদের জীবনের যে যন্ত্রণা, যে সমস্যা, সেই সমস্যা সমাধানের প্রশ্নে আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী যে ধর্মঘট আহ্বায়িত হয়েছে গোটা ত্রিপুরা রাজ্যকে স্তব্ধ করে দিয়ে বিজেপি সরকারের জনবিরোধী যে ভূমিকা কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকার যে অকর্মণ্যতার পরিচয় দিচ্ছে, অপদার্থতার পরিচয় দিচ্ছে, দুর্নীতিতে আজকে পুরোপুরি ডুবে গেছে যে সরকার, জনগণের স্বার্থে একটিও কাজ যারা করছে না, এর বিরুদ্ধে 12 ফেব্রুয়ারি গোটা ত্রিপুরা রাজ্যকে স্তব্ধ করে দিয়ে আমরা ধর্মঘট পালনের মধ্য দিয়ে তাদের এই অপকীর্তির বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ ধ্বনিত করি। এই আহ্বান আপনাদের সকলের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এখন